तेनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী শুরু হয়েছিল গতকাল। প্রথম মন্ত্র সম্পূর্ণ হয়নি ভাষ্যটি। শ্লোকটি একবার আমরা পড়ে নেব। অন্যাচ্ছেয়ন্যাতুতৈব প্রেয়া স্তে উভে নানার্থে পুরুষাংশিনীতঃ। তয় শ্রেয় আদদানস্য সাধু ভবতি হিয়তে অর্থাৎ ইয় ও প্রেয় বৃণীতে। বলছেন যে শ্রেয় এবং প্রেয়। শ্রেয় মানে মোক্ষের সাধন যে বিদ্যা, শ্রেয় মানে মোক্ষের সাধন বিদ্যা, সেটা অন্যত মানে অবিদ্যা অপেক্ষা ভিন্ন, অবিদ্যা থেকে ভিন্ন। কোনটা? শ্রেয়। শ্রেয় প্রেয় থেকে ভিন্ন। শ্রেয়টা হলো মোক্ষের সাধন যে বিদ্যা, তাকে শ্রেয় বলা হচ্ছে। মোক্ষ মানে আত্মবিদ্যা, এই শ্রেয় মানে আত্মবিদ্যা, মোক্ষের সাধন হলো সেটা। অন্যত মানে প্রেয় থেকে, অন্য মানে পৃথক। উত আবার প্রেয় সেরকম প্রিয়, পশু পুত্রাদি স্বর্গ ইত্যাদি, এবং তার সাধন যে অবিদ্যা। প্রেয়ের সাধন অবিদ্যা, শ্রেয়ের সাধন এই মোক্ষের সাধন হলো বিদ্যা মানে শ্রেয়, আর প্রেয়ের সাধন হলো অবিদ্যা। সেটা অন্যতেব মানে শ্রেয় থেকে ভিন্ন। এই দুটোই নানা অর্থে মানে ভিন্ন ভিন্ন প্রয়োজনে, তে উভে দুটাই মানে বিদ্যার অবিদ্যা, দুটাই পৃথক। পুরুষম সীনিত, পুরুষকে সীনিত মানে বদ্ধ করে। কিভাবে বদ্ধ করে? শ্রেয়টা বদ্ধ করছে কেন? শ্রেয় মার্গে তাকে প্রবৃত্ত করাবে, তার দ্বারা মুক্তি হবে। আর অবিদ্যা যেটাকে প্রিয় যে সমস্ত বস্তুগুলি রয়েছে স্বর্গ ইত্যাদি, তার সাধন অবিদ্যা, সেটাও প্রেয়ের পথে তাকে প্রবৃত্ত করাবে। এইভাবে দুটোই অর্থাৎ বিদ্যা এবং অবিদ্যা দুটোই, বা শ্রেয় এবং প্রেয় দুটোই তাকে পুরুষকে বদ্ধ করে, মানে সেই মার্গে তাদের প্রবৃত্ত করে দেয়। তয় ওই দুটোর মধ্যে যারা শ্রেয় আদদানস্য শ্রেয়কে আশ্রয় করেন, যিনি শ্রেয় মার্গ অবলম্বন করেন, তার সাধু ভবতি মানে তার কল্যাণ হবে। আর য ও প্রেয় বৃণীতে, যিনি প্রেয়কে গ্রহণ করেন, তিনি অর্থাৎ হিয়তে, অর্থ মানে পুরুষার্থ, পরম পুরুষার্থ থেকে তিনি বিচ্যুত হয়ে যান। এটাই মন্ত্রে বলা হয়েছিল। এবং এটার ভাষ্যটা আমরা কিছুটা আলোচনা করেছিলাম, বাকি একটু রয়ে গিয়েছে, সেটা আজকে আলোচনা করছি।
কতদূর হয়েছিল দেখো, তোমাদের কত নম্বর পৃষ্ঠায় আছে? আর ওই অবধি হয়েছিল। তাভ্যাং বিদ্যা বিদ্যাভ্যাম আত্মকর্তব্যতয়া প্রযোজ্যতে সর্বপুরুষঃ। ঠিক আছে, মানে এটা 1 2 3 4 নম্বর লাইন অবধি বলা হয়েছিল। হ্যাঁ, এর পরের অংশটা দেখো, শ্রেয় প্রেয়সোর হি অভ্যুদয় অমৃতত্বার্থী পুরুষঃ প্রবর্ততে। শ্রেয় এবং প্রেয়স এই দুটোই, শ্রেয় এবং প্রেয়, আগে বলা হয়েছে শ্রেয় হল বিদ্যা, প্রেয় হল অবিদ্যা। এই দুটোই অভ্যুদয় অমৃতত্ব অর্থী পুরুষ প্রবর্ততে। একটাকে, শ্রেয়কে যারা অমৃত প্রার্থনা করে তারা সেখানে প্রবৃত্ত হয়ে যায়। আর প্রেয়কে যারা মন্দ ব্যক্তি তারা প্রেয়কে গ্রহণ করে। কারা প্রেয়কে গ্রহণ করে না, যারা অভ্যুদয় অর্থী, অভ্যুদয় মানে জাগতিক উন্নতি, হ্যাঁ, অর্থাৎ স্বর্গাদি উন্নত লোক অভিলাষী যারা, তিনি প্রেয় পথে প্রবৃত্ত হন। একজন শ্রেয় পথে প্রবৃত্ত হচ্ছেন যারা বিবেক বিচারশীল ব্যক্তি, আর যারা মন্দ ব্যক্তি মানে অবিবেকী, যারা অভ্যুদয় অর্থী মানে জাগতিক উন্নতি বা স্বর্গলোক অভিলাষী, তারা প্রেয়ের পথে প্রবৃত্ত হচ্ছেন। তো দুজনেই যে প্রবৃত্ত হচ্ছেন, এই প্রবৃত্ত হওয়াটাই হলো আবদ্ধ, সে বদ্ধ হয়ে গেল। মানে শ্রেয়ের দ্বারা বদ্ধ হচ্ছে, শ্রেয় মার্গ, শ্রেয় পথে তিনি প্রবৃত্ত হচ্ছেন, মানে সেই বিদ্যা লাভ করার জন্য তিনি চেষ্টা করবেন, মানে শ্রবণ মনন নির্দেশন করবেন। এইভাবে দুজনকেই এই শ্রেয় আর প্রেয় সীমিত মানে আবদ্ধ করে। अतः श्रेय प्रेय प्रयोजन कर्तव्यतया ताभ्यां बंध इति उच्यते सर्वपुरुषः। अतः माने এই কারণে শ্রেয় প্রেয় প্রয়োজন কর্তব্যতয়া, কো শ্রেয়কে প্রয়োজন মনে করছে, কো প্রেয়কে প্রয়োজন মনে করছে। তো যারা শ্রেয় প্রেয়, একজন শ্রেয়কে প্রয়োজন বলে প্রয়োজন কর্তব্যতয়া, কেউ বা প্রেয়কে প্রয়োজন বলে মনে করছে। এই জন্য তাভ্যাম মানে শ্রেয় আর প্রেয়ের দ্বারা বদ্ধ ইতি উচ্যতে সমস্ত পুরুষ এইভাবে তারা শ্রেয় আর প্রেয়ের দ্বারা বদ্ধ হয়ে গেছে। শ্রেয়কে যারা অবলম্বন করছেন তাহলে সেই শ্রেয়র পথে তারা প্রবৃত্ত হচ্ছেন, আর যারা প্রেয়কে গ্রহণ করেছেন তারা প্রেয়ের পথে প্রবৃত্ত হচ্ছেন, তারা দুজনেই প্রবৃত্ত হচ্ছেন। এইভাবে সমস্ত পুরুষ এই দুটোর দ্বারা বদ্ধ হয়ে যায়। তে যদ্যপি একৈক পুরুষার্থ সম্বন্ধিনী, বলো, তথাপি বিদ্যা রূপত্বাৎ বিরুদ্ধে তে যদ্যপি, তে মানে ওই যে দুটা কি শ্রেয় আর প্রেয়, এই দুটা যদ্যপি মানে যদিও, একৈক পুরুষার্থ সম্বন্ধিনী অর্থাৎ বিভিন্ন প্রকার পুরুষের সাধক, কেউ শ্রেয়ের পথ গ্রহণ করবে, কেউ প্রেয়ের পথ গ্রহণ করবে। একসাথে দুইটা পথ গ্রহণ করা যায় কি?
মোড়ের কাছে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে, তো আমি তো যে কোনো একটা রাস্তাকে ফলো করব। আমার যেদিকে যাওয়ার দরকার বোর্ড লেখা আছে, আমি বোম্বে যাব নাকি পাঞ্জাব যাব, আলাদা আলাদা এরও চিহ্ন থাকে কি না? তো একই সাথে একই ব্যক্তি একই সময়ে দুইটা পথে যেতে পারে কি? পারে না। ঠিক সেই রকমভাবে শ্রেয় প্রেয় যদিও বিভিন্ন পুরুষার্থের সাধক, মানে কোনো পুরুষ শ্রেয়কে গ্রহণ করছেন, কোনো পুরুষ প্রেয়কে গ্রহণ করছেন, কেউ বিদ্যাকে গ্রহণ করছেন, কেউ অবিদ্যাকে গ্রহণ করছেন। কিন্তু বিদ্যার উপর তো যেহেতু একটা বিদ্যা আর একটা অবিদ্যা, শ্রেয়টা হলো বিদ্যা, প্রেয়টা হলো অবিদ্যা। তো দুইটা জিনিস পরস্পর বিরুদ্ধ কিনা? অন্ধকার আর আলোকের মতো। দুইটা রাস্তা যেমন ভিন্ন ভিন্ন, একটা পূর্ব দিকে চলে গেছে আর একটা হয়তো দক্ষিণ দিকে চলে গেছে, এরকম হতে পারে। তো দুইটা রাস্তা পরস্পর ভিন্ন কিনা? ঠিক সেরকমভাবে ওই যে দুটা জিনিস শ্রেয় প্রেয়, ওরা একটা বিদ্যাস্বরূপ একটা অবিদ্যাস্বরূপ। তো বিদ্যা আর অবিদ্যার মধ্যে বিরোধিতা আছে কিনা? অন্ধকার আলোকের মধ্যে যেমন বিরোধিতা আছে, সেরকম বিদ্যা অবিদ্যার মধ্যে বিরোধিতা আছে। মানে বিদ্যাটা অবিদ্যার উল্টো, আর বিদ্যাটা অবিদ্যা নয়, অবিদ্যা থেকে ভিন্ন। এই জন্য একই পুরুষ একই সাথে বিদ্যাকেও অবলম্বন করবে অবিদ্যাকেও অবলম্বন করবে, এটা সম্ভব নয়। এই জন্য কি করতে হবে? ইতি অন্যতর অপরিত্যাগেন, অপরিত্যাগেন আছে না, একটা আকার আছে। ইতি অন্যতরা পরিত্যাগেন একেন পুরুষেন সহ অনুষ্ঠাতুম অশক্যত্বাৎ। তাহলে ওই যে দুটা জিনিস আছে, তার মধ্যে একটা জিনিসকে ত্যাগ না করে আরেকটা করতে পারবে না, দুটো একসাথে করা যাবে না। ইতি অন্যতর অপরিত্যাগে না, অন্য একটাকে ত্যাগ না করে আরেকটাকে যদি গ্রহণ করি, মানে দুটোকে আমি একসাথে করলাম, এইভাবে সহ অনুষ্ঠান করা কি সম্ভব? একই সাথে একই ব্যক্তি একই কালে বিদ্যাও বিদ্যা শ্রেয়ের পথেও যাবে, প্রেয়ের পথেও যাবে, এটা কি কোনোদিন সম্ভব? তাহলে একটাকে ত্যাগ করতে হবে আর একটাকে গ্রহণ করতে হবে, দুটো একসাথে করা যাবে না। এক শ্রেয়টা হলো বিদ্যা, বিদ্যাস্বরূপ, আর প্রেয়টা হলো অবিদ্যাস্বরূপ। কাজে একটাকে পরিত্যাগ না করে আরেকটা মানে দুটোই একসাথে অনুষ্ঠান করা একই পুরুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য কি করতে হবে না, তয়োর হিত্বা অবিদ্যারূপং প্রেয়, অবিদ্যারূপ যে প্রেয়, দুইটা জিনিস আছে তো, শ্রেয় আর প্রেয়। প্রেয়টা হচ্ছে অবিদ্যাস্বরূপ আর শ্রেয়টা হচ্ছে বিদ্যাস্বরূপ। এই জন্য বললেন অবিদ্যারূপং প্রেয় হিত্বা, হিত্বা মানে ত্যাগত্বা। অবিদ্যাস্বরূপ যে প্রেয় সেটাকে ত্যাগ করে শ্রেয় এব কেবলম, বললেন না, শ্রেয় এব কেবলম আদদানস্য উপাদানং কুর্বতঃ শোভনম শিবং সাধু সাধু শোভনম শিবং ভবতি। তাহলে কি হয় না, যারা ধীর ব্যক্তি তারা কি করছেন, যেহেতু দুটো একসাথে প্রবৃত্ত হওয়া যাবে না, কারণ একটা বিদ্যাস্বরূপ আর একটা অবিদ্যাস্বরূপ। সুতরাং যারা ধীর ব্যক্তি মানে বিবেক বিচারশীল ব্যক্তি, তারা কি করেন, তয়োর হিত্বা অবিদ্যারূপং প্রেম, তাদের মধ্যে যেটা অবিদ্যাস্বরূপ যে প্রেয়, সে প্রেয়কে ত্যাগ করে শ্রেয় এব কেবল আদদানস্য, কেবল যারা শ্রেয়কে গ্রহণ করছেন, উপাদান, উপাদান মানে গ্রহণ করা,
পূর্বত যারা উপাদান মানে গ্রহণ করছেন তাকে শ্রেয়কে, তাহলে প্রেয়কে ত্যাগ করতে হবে। প্রেয়কে ত্যাগ করে যারা শ্রেয়কে গ্রহণ করেন তাদের সাধু মানে শোভনম মানে শিবম ভবতি, তাদের সাধু হয়। সাধু শব্দের অর্থ কি? সাধু শব্দ অর্থ লোকে না করতে পারে, এই জন্য আচার্য বলে দিলেন সাধু মানে শোভনম মানে সুন্দর, মানে কল্যাণম, তাদের কল্যাণ হবে। সাধু মানে শোভনম মানে কল্যাণম। শিবম, এখানে বলা হচ্ছে শব্দটা শিবম, শিবের অর্থই হলো কল্যাণ। দেবাদিদেব মহাদেবের এক নাম কি? শিব। তার যারা আশ্রয় গ্রহণ করবেন তার কি হবে? তাদের শিব হবে, মানে কল্যাণ হবে। যারা কল্যাণকামী তারা শিবের আরাধনা করুন, শিবের পূজা করুন। তাহলে সাধু মানে শোভনম মানে শিবম, শিবম মানে কল্যাণ। তাদের সাধু হবে মানে কল্যাণ হবে, শোভন হবে, তাদের সব কিছু ভালো হবে। যশ মানে যারা দূরদর্শী তারা হলেন ধীর ব্যক্তি। একটা আপাত রমণীয় কোন একটা বস্তুকে দেখে সেই দিকে যদি আমার মন চলে যায়, কিন্তু আমি বিচার করছি না যে এটা পেলে ভবিষ্যতে আমার কি হবে, লাভ হবে না ক্ষতি হবে। এখন মনে হচ্ছে এটা পেলে আমার খুব ভালো হয়ে যাবে, আমি সামনের থেকে কেবল দেখলাম, মানে এই বস্তুটা পেলে সাময়িকভাবে আমার খুব আনন্দ, কিন্তু ভবিষ্যতে আমার সেই আনন্দটা কি থাকবে নাকি অন্য কোনো দুঃখ আমাকে ভোগ করতে হবে, এটা আমি বিচার করলাম না। তাদের বলা হচ্ছে অদূরদর্শী, মানে দূরেরটা দেখতে পারে, ভবিষ্যৎ দেখে না। আর যারা বিবেক বিচারশীল ব্যক্তি তারা হলেন দূরদর্শী, মানে ভবিষ্যৎটা চিন্তা করেন যে এটা এখন মনে হচ্ছে এটা পেলে আমার দুঃখ হবে বা ওটাকে পাওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু তারা দেখছেন এর ভবিষ্যৎটা কি। একজন পিতা তার ছেলেকে কত টাকা পয়সা খরচ করে একটা ইয়েতে ভর্তি করলো, কোনো একটা সিস্টেমে, কোনো একটা কলেজে বাড়িতে ভর্তি করলো। তারা তো দেখবেন যে ছেলেটা এত কষ্ট করে পরিশ্রম করবে, আমার এত এত টাকা, কয়েক লাখ টাকা আমার খরচ হয়ে যাবে, সে একটা কাজ পাবে তো, সেটা বিচার করে কিনা? না যে কোনো একটা জিনিসে ভর্তি করে দিলেই হলো, সে সারা জীবনে কোনো কাজেই পাবে না, কোনো চাকরিই পাবে না। এমন একটা জায়গায় এমন একটা জিনিস পড়াতে হবে, এমন কোনো জিনিস শিখাতে হবে তাকে, যাতে করে ভবিষ্যৎ তার মঙ্গল হয়। পিতামাতাকে আর তার পেছনে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, এটা হলো দূরদর্শিতার পরিচয়। সেরকমভাবে যারা দূরদর্শী মানে বিবেক বিচারশীল ব্যক্তি, ভবিষ্যৎটাও দেখছেন, তারা প্রেয়কে ত্যাগ করে, অবিদ্যাস্বরূপ যে প্রেয়, সেই প্রেয়কে ত্যাগ করে শ্রেয়কে গ্রহণ করেন এবং তাদের সাধু হয় বা তাদের প্রকৃত কল্যাণ হয়। কিন্তু যারা অদূরদর্শী, এই জন্য বলছেন যস্তু অদূরদর্শী বিমূঢ়, যারা বিশেষ রূপে মূঢ় মানে খুবই অজ্ঞান ব্যক্তি, খুব মূর্খ ব্যক্তি, আমরা বলি না ইনি খুব মূর্খ, মূর্খ, অত্যন্ত মূর্খ। হ্যাঁ, এরকমভাবে আমরা শব্দ প্রয়োগ করি কিনা? তা যারা অদূরদর্শী তারা হলো বিমূঢ়, মানে বিশেষভাবে মূঢ়, মানে মোহগ্রস্ত, বস্তুটার আসল স্বরূপ তারা বুঝতে পারছে না, কাজে বিচারশীল নয় এরা। ভবিষ্যৎটা এরা দেখতে পাচ্ছে না, দেখার চেষ্টা করেনি। আপাত রমণীয় বস্তু আমরা মনে করছি ইহলৌকিক এই বস্তুটা পেলেই আমি সুখী হব। তো বস্তু তুমি পেয়ে গেলে, কিন্তু সেই বস্তুটা কি তোমাকে সুখ দিচ্ছে কিনা তুমি চিন্তা করেছিলে যে দেবে কিনা? অর্জুন যেমন যুদ্ধ করার আগে তিনি চিন্তা করেছেন যে যুদ্ধ হলে পর ভবিষ্যৎটা কি হবে, সমাজের কি কি দোষ এসে যেতে পারে, ভয়ঙ্কর পরিণাম হবে কিনা, সেটা চিন্তা ভাবনা করেছেন অর্জুন। কোনো একটা মনে করুন বন্যা হয়ে গেল, তো বন্যা হয়ে গেলে তাদের নানা রকম খাবার টাবার দিলেই আমার কাজ শেষ হয়ে গেল না, রাত তো কোনো রকমে বাঁচিয়ে রাখা হলো, কিন্তু তারপরে জল সরে গেলে তোমার কি কাজ শেষ হয়ে গেল? তখন আরো বেশি কাজ, তখন জল নাই,
এখানে সেখানে ওই দেহ পড়ে রয়েছে, পচা গলিত দেহ, নানা রকম রোগ প্রকোপ দেখা দেবে, সেটার হাত থেকে বাঁচানো আরও কঠিন কাজ। তাই তখন আরও ভালোভাবে সেবা করতে হবে। খাবার দাবার, জল, ওখানকার জল খাওয়া যাবে না, সেই সবগুলি সংস্কার করার ব্যবস্থা করতে হবে। মানে খিচুড়ি খাইয়ে দিলাম কয়েকদিন, তাতেই আমার কাজ হলো না, ও তাদেরকে বাঁচিয়ে রাখা হলো মাত্র, তার উপরে যাতে তারা মরে না যায় তারও তো ব্যবস্থা করতে হবে। এটা দূরদর্শিতার উপরে যায়। সেরকমভাবে দূরদর্শী যারা, তারা জানে যে প্রেয়কে গ্রহণ করলে ভবিষ্যতে আমার কোনো দুঃখই দুঃখ, এই সংসারের মধ্যে ঘুরে ফিরে মরতে হবে। এই জন্য তাদের সাধু হয়, কল্যাণ হয়। শ্রেয়কে গ্রহণ করেন, প্রেয়কে গ্রহণ করেন না। আর যারা অদূরদর্শী তারাই বিমূঢ়, ভবিষ্যৎটা চিন্তা করছে না, বিচার করছে না। সেই সমস্ত মূঢ় ব্যক্তি হিয়তে মানে বিযুজ্যতে, বলা হিয়তে, হিয়তে শব্দে অর্থ করলেন আচার্য, বিযুজ্যতে মানে বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, আমরা বলি না যোগ আর বিয়োগ, যোগ মানে কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, আর বিয়োগ মানে তার থেকে আলাদা হয়ে যাওয়া। এরা হিয়তে মানে বিযুজ্যতে মানে বিচ্ছিন্ন হয়ে যায়। কোথা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? অর্থাৎ অস্মাৎ নেই। অস্মাৎ আছে নাকি তোমার? হ্যাঁ, ও একটা বেশি আছে। আচ্ছা, অস্মাৎ অর্থাৎ এই যে অর্থ, অর্থ মানে ওই যে পুরুষার্থ। কটা পুরুষার্থ আছে? চারটা: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তাহলে অস্মাৎ অর্থাৎ, অর্থাৎ মানে পুরুষার্থাৎ। পুরুষার্থ যে চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ কি? শ্রেষ্ঠ পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে মোক্ষটা হলো পরম পুরুষার্থ। হ্যাঁ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটেই পুরুষার্থ, কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? মোক্ষ। অস্মাৎ অর্থাৎ মানে পুরুষার্থাৎ, পুরুষার্থ থেকে, মানে পারমার্থিকাৎ প্রয়োজনাৎ, পারমার্থিক যে প্রয়োজন মোক্ষ। আমার কেবল অর্থ দিয়ে সংসার চলবে, বা তার দ্বারা কামনা বাসনা আমার পূর্ণ হবে, ধর্ম আচরণ করলে সুখ হবে, এর দ্বারাই আমার জীবন পূর্ণ হবে না। আমি ধর্ম করছি, ধর্ম আচরণ করছি, আমার অর্থ আছে, আমি কাম্য বস্তু পেয়ে যাচ্ছি, তার দ্বারা আমার জীবন পূর্ণ হলো না, জীবন সফল হলো না। কেননা যেগুলি আমি অর্জন করলাম সেইগুলি চিরকাল থাকবে না, এবং যাওয়ার সময়ে এগুলির মধ্যে কোনোটাই আমি নিয়ে যেতে পারব না। কাজে এগুলো ক্ষণিক। আর পরম পুরুষার্থ হল মোক্ষ। কাজে যারা প্রেয়কে গ্রহণ করবে তাদের অর্থ, কাম্য বস্তু সব পাবে ঠিকই, কিন্তু পরম পুরুষার্থ যে মোক্ষ, সে মোক্ষ থেকে হিয়তে মানে বিযুজ্যতে, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, মানে তার থেকে চ্যুত হয়ে যাবেন। প্রচবতে ইত্যর্থ মানে নিত্যাৎ প্রচবতে, নিত্য থেকে, নিত্য যে আত্মা বা নিত্য যে মোক্ষ, সেই মোক্ষ থেকে তিনি প্রচবতে মানে প্রচ্যুত হয়ে যাবেন। আর যিনি সেই নিত্যকে লাভ করতে পারলেন না, যিনি আত্মবিদ্যা লাভ করতে পারলেন না, তার আর কি রইল? তার সাধু হবে, তার কল্যাণ হবে। যারা শ্রেয়কে গ্রহণ করলেন তারা সেই পরমাত্মাকে লাভ করবেন, কাজে তাদের কল্যাণ হবে। আর যারা প্রেয়কে গ্রহণ করছেন তারা ওই সমস্ত পুরুষার্থ থেকে বিচ্যুত হয়ে যাবেন। কারা বিচ্যুত হয়ে যাবেন সেটা বলছেন। কো অসৌ, কে বিচ্যুত হয়ে যাবেন জিজ্ঞেস করছে, কারা বিচ্যুত হয়ে যাবেন সেই পরম পুরুষার্থ থেকে, মানে মোক্ষ থেকে কারা বিচ্যুত হয়ে যাবেন? তার উত্তর দিচ্ছেন, ইয়ু প্রেয় বৃণীতে, যারা প্রেয়কে গ্রহণ করে তারা সমস্ত পুরুষার্থ থেকে ভ্রষ্ট হয়ে যাবে। সমস্ত পুরুষার্থ মানে পরম পুরুষার্থ যে মোক্ষ, সেই মোক্ষ থেকে ভ্রষ্ট হয়ে যাবে। উপাদত্তে, বৃণীতে মানে উপাদত্তে মানে গ্রহণ করে না, বৃণীতে মানে বরণ করা, মানে প্রেয়কে বরণ করছেন। গুরুদেব
বাইরে থাকলে হয়তো আশ্রমে নিয়ে আসছেন, তাহলে আমরা গুরু বরণ করি কি না? গুরুদেবকে বরণ ডালা, যেমন জামাই নতুন বিয়ে হলে মেয়েদের জামাই আসছে, জামাইকে বরণ করে ঘরে ঢুকান কি না? বরণ করতে হয় কিনা জামাইকে? বা আপনার মেয়ে গেল শ্বশুর বাড়িতে, তখন ওরাও মেয়েকে, আপনার মেয়েকে মানে তাদের এখন বৌমা, তাদেরকে শাশুড়ি মা বরণ করে নেবে, আবার কোলে করে নিয়ে যাওয়ার নিয়ম আছে না? শাশুড়ি মা বৌমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, তারপরে তো দুদিন পরে শাশুড়ি বৌমার কোলে উঠবে, যখন চলতে পারবে না, তার আগে বৌমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, বরণ করছে, পান পাতা দিয়ে নাচ করে কিনা, একটা আচার আছে কিনা আমাদের। গুরু বরণও সেরকম করা হয়, গুরু পূজন, গুরুকে বস্ত্র দেওয়া হলো, গুরুর পূজা করা হলো, গুরুকে ভোগ লাগানো হলো, এটা গুরু বরণ। সেরকমভাবে আমি কাকে বরণ করব? দুইজন আমার সামনে উপস্থিত হয়েছে, একজন শ্রেয় বিদ্যারূপ, আরেকজন প্রেয় অবিদ্যারূপ। আমি যদি দূরদর্শী হই তাহলে আমি শ্রেয়কে বরণ করব, আর আমি যদি অদূরদর্শী হই, অর্থাৎ বিচার রহিত হয়ে যায়, তাহলে কাকে বরণ করব? প্রেয়কে বরণ করব। আমার মধ্যে কামনা বাসনা কীরকম আছে? যে অনেক কামনা বাসনা থাকে, বৈরাগ্য যদি না থাকে, তাহলে লোকে প্রেয়কে গ্রহণ করে, বরণ করে। আর যদি বৈরাগ্যশীল হয়, তবে তাদের মধ্যে বিচার করার ক্ষমতাটা আসবে, আর ক্ষমতা এলে তখন তারা শ্রেয়কে বরণ করবেন। প্রেয় থেকে শ্রেষ্ঠ যে শ্রেয় তাকে গ্রহণ করবেন, তাদের কল্যাণ হবে, কিন্তু এদের কল্যাণ হবে না। কেন না? তারা পরম পুরুষার্থ থেকে ভ্রষ্ট হয়ে যাবেন, এই সংসার সাগরে ডুবে মরবে তারা। বারবার সংসারে আসা যাওয়া, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। মানে এর পরের শ্লোকটি দেখো, মানে এই দ্বিতীয় বললি 2 নম্বর, এটা খুবই প্রসিদ্ধ শ্লোক। দেখুন ওখানে প্রথম মন্ত্রে যে কথাগুলি বলা হলো, আমরা যদি ঠিকভাবে বিচার করি, আমরা তো নিজেদের কল্যাণ সকলেই চাই কি না? আমরা এমন কোনো ব্যক্তি নাই যে নিজের অকল্যাণ চায়, নিজের অমঙ্গল চায়, এমন কোনো ব্যক্তি সংসারে আছে কি? পাগলও বুঝে ভালো কোনটা মন্দ কোনটা। হ্যাঁ, আমরা তো বিবেক বিচারশীল, আমরা তো সেটা দেখবো না যে আমার কিসে কল্যাণ হবে, কিসে অকল্যাণ হবে। তো শ্রুতি, হ্যাঁ, না, প্রেয় মার্গে গেলে সেটা তো অবিদ্যামূলক কাজে, তখন সংসার পাওয়া যাবে, সাংসারিক যে সুখ পাওয়া যাবে, ইহলোকী ভোগ্য পদার্থ পাওয়া যাবে, পারলোকী ভোগ্য পদার্থ পাওয়া যাবে, আর সেহতে পরম তত্ত্বকে জানা যাবে। ওইটাই হলো মোক্ষের কারণ। প্রেয়ের দ্বারা মোক্ষ হবে না, শ্রেয়ের দ্বারা মোক্ষ হবে। সংসার যে আকৃষ্ট করছে বর্তমানে, সে আকর্ষণ আর করতে পারবে না, কারণ তার মধ্যে সেই বিবেক বিচার জেগেছে, তার মধ্যে বৈরাগ্যের ভাব এসেছে, সে জানে, বিচার করেছে যে এইগুলি ক্ষণিক, এইগুলি আমাদের প্রকৃত সুখের কারণ নয়। গীতাতেও বলা হয়েছে অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্যম। এই সংসার সব অনিত্য, এবং যেটা পাবে অনিত্য জিনিসেই পাবে। পুরুষকে আকর্ষণ করে, পুরুষকে আকর্ষণ করে নয়, পুরুষকে বদ্ধ করে। আকর্ষণ করবে তো প্রেয়, কিন্তু গুরুর কৃপা থাকলে তবে গিয়ে আমার শ্রেয়ের দিকে আমার যেতে মন যাবে। শ্রেয় যিনি মার্গে যাবেন তার মোক্ষ লাভ হবে, আর যিনি প্রেয়ের পথে যাবেন তার মোক্ষ লাভ হবে না, সে সংসারে জড়িয়ে যাবে। এই জন্য বলা হয় যে শ্রেয় পথে যারা যাচ্ছেন তাদের সাধু হবে, মানে কল্যাণ হবে, আর যারা প্রেয়ের পথে যাবেন তাদের কল্যাণ হবে না, মানে তারা ওই মোক্ষ থেকে, পরম পুরুষার্থ মোক্ষ থেকে বিচ্যুত হয়েছেন বলেই দেওয়া হয়েছে। পরম পুরুষার্থ থেকে বিচ্যুত হয়ে তারা মোক্ষ কোনোদিনই লাভ করতে পারবে না। তাহলে তাদের কি কল্যাণ হলেও? কল্যাণ কাদের হলো? যারা মোক্ষ লাভ করবে।
এই কথাটিকে এই দ্বিতীয় মন্ত্রে সুন্দরভাবে বলছেন। দেখো, ভাগবতে আমরা জানি রাজা উত্তানপাদ, এই যে উত্তানপাদ একজন রাজা ছিলেন, উত্তানপাদ। তার দুইজন পত্নী সুরুচি আর সুনীতি। কি নাম? সুরুচি আর সুনীতি। সুরুচিকে রাজা ভালোবাসেন, দেখতে সুন্দর। আর সুরুচির একজন পুত্র হলো উত্তম, তার নাম উত্তম। তাহলে উত্তমও ভালোবাসা পাবে, যেহেতু রাজা উত্তানপাদ সুরুচিকে ভালোবাসে। মানে জাগতিক বস্তুতে তার রুচি আছে। সুরুচি মানে কি? জাগতিক বস্তুতে রুচি আছে। আরেকজন পত্নী সুনীতি, সে নীতি নিয়ে চলে। সে দেখে কোনটা প্রকৃতপক্ষে ভালো, আপাত রমণীয় বস্তুকে সে ত্যাগ করে দেয়। সে সুনীতি। সুনীতিকে রাজা ভালোবাসছেন না কেন? জাগতিক বস্তু তার লাভ করার ইচ্ছা নাই। আর রাজা উত্তমপাদ তো ভোগ্যবস্তুতেই সে আকৃষ্ট। আর তার পুত্র হল ধ্রুব। তো সুরুচি আর সুনীতি, যদি সুরুচিকে রাজা ভালোবাসে তাহলে উত্তম পাবে, মানে উত্তম উত্তম ভোগ্য পদার্থ পাবে। আর যদি সুনীতিকে ভালোবাসে রাজা উত্তানপাদ, তাহলে ধ্রুব পাবে, মানে শাশ্বত নিত্য বস্তুকে পাবে। কিন্তু রাজা উত্তানপাদ সুরুচিকে ভালোবেসে পেলেন উত্তমকে, ধ্রুব হারিয়ে যাচ্ছে। আর যখন সুনীতির প্রতি আকৃষ্ট হবে, যখন বৈরাগ্য জাগবে, তখন ধ্রুব বন থেকে ফিরে আসবে। বনে গিয়েছিলেন না তপস্যা করার জন্য, 6 মাসে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, ভগবান নারায়ণের দর্শন করেছিলেন। ধ্রুব মানে শাশ্বত, চিরন্তন, নিত্য যে আত্মতত্ত্ব লাভ। সেরকম প্রত্যেকটি মানুষের কাছে দুজনে এসে হাজির হয়। শ্রেয় এসেছেন আর প্রেয়ও এসেছেন। যারা ধীর ব্যক্তি তারা বিবেক বিচার করছেন, তারা গুরুর আশ্রিত হয়ে আছেন, তারা সৎসঙ্গ করেন, জপ ধ্যান করেন, তারা জানে তাদের বিচার করার ক্ষমতা আছে। এই জন্য তারা শ্রেয়কে গ্রহণ করছে, শ্রেয়কে বরণ করছেন, মানে শ্রেয়কেই তারা গ্রহণ করেছেন। কিন্তু যারা মন্দ ব্যক্তি, তাদের এত বিচার বিবেচনা নাই। তারা এই বিচারটাই করছে যে প্রেয়কে গ্রহণ করলে আমার যা কিছু লাভ করার ইচ্ছা সেগুলি লাভ হয়ে যাবে আমার, আর যেগুলি লাভ হলো সেগুলি রক্ষণাবেক্ষণ হবে আমার, মানে যোগক্ষেম হবে। এই জন্য বেশিরভাগ লোক প্রেয়কে গ্রহণ করে। কারণ আমরা সকলে তো অনেক কিছু চাই, তো অনেক কিছু যদি পেতে হয় তাহলে প্রেয়কে গ্রহণ করতে হবে, তবে গিয়ে অনেক কিছু পাওয়া যাবে। যেগুলির প্রতি আমাদের লোভ আছে সেগুলিকে পাওয়া যাবে। আর সেগুলি তো আমি পেয়ে গেলাম, পাওয়ার পর হাই 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 করছে কি না, আমার অনেক টাকা হয়ে গেছে। এখন বেশি যখন টাকা ছিল না তখন তো আমি দরজা জামা সব খুলে রেখে দিতাম, আরামসে ঘুমাচ্ছি। এখন অনেক টাকা হয়ে গেছে, এখন 10 বার করে তালা লাগাচ্ছি, গরমের মধ্যে জানলাগুলি বন্ধ করে দিচ্ছি। জানলা দিয়ে যদি আকসি দিয়ে আমার মোবাইলটা নিয়ে পালায়, মোবাইলটার দামই তো আমার 50,000 টাকা, জানলার কাছে থাকে, নিয়ে পালিয়ে যাবে, জানলাটাও বন্ধ করে দিচ্ছি। আর আলমারিতে তালা লাগিয়ে এমন এটা দিয়ে 10 বার করে দেখছি তালাটা লাগলো কিনা। হ্যাঁ, আগে আলমারি ছিল না, যেখানে সেখানে আমার টাকা পয়সা পড়ে, টাকাই তো নাই, তার কোথায় কী পড়ে থাকবে। খুব জোর একটা ছেঁদা পয়সা, আগেকার দিনে ছেঁদা টাকা পয়সা দেখেছ তোমার দেখা, সেই পড়ে আছে আমার, কে নেবে? অবধি কেউ নেবে না। আর থাকলেই দুঃখ। তাছাড়া আমি যে ছেলেকে এত ভালোবাসতাম, সেই ছেলে রাত্রিবেলা এসে আমার ধমক দিচ্ছে, বাবা আমার কোথায় টাকা রেখেছে, টাকা দাও, তোমার ফিক্সড ডিপোজিট আমার নামে করে দাও, তোমার সোনা দানা কোথায় কী আছে ব্যাংক থেকে লকার থেকে বার করে আমাকে কালকেই দিতে হবে, আর তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ডটা আমাকে দাও। তুমি বুড়ো মানুষ টাকা তুলতে পারবে না, আমি টাকা তুলে দেবো, এবং একদিনই সব টাকা তুলে নেব, তুমি হাতে পারবে না। তো টাকা থেকে ভয় হলো কি না? এগুলো তো আমি চেয়েছিলাম, কিন্তু পেয়েছি ঠিকই, কিন্তু এখন উঠতে বসতে ভয়, কে কখন মেরে দেবে আমাকে। হ্যাঁ, তাহলে কল্যাণ হলো কি তার? হলো না।
সেটা এখানে বলছেন, মন্ত্রটা দেখে নিন, এর ব্যাখ্যাটা কালকে করব। শ্রেয়াস্য প্রেয়াস্য মনস্য মেতাম স্তৌষাম পরিত্যা বিবিনাক্তি ধীরঃ শ্রেയോ हि ধীরো বিপ্রেয়সো বৃণীতে প্রেयो মন্দো যোগক্ষেমাদ বৃণীতে শ্রেয়াস্য প্রেয়াস্য মনস্য মেতাম স্তৌষাম পরিত্যা বিবিনাক্তি ধীরঃ শ্রেयो हि ধীরো বিপ্রেয়সো বৃণীতে প্রেयो মন্দো যোগক্ষেমাদ বৃণীতে। একজন বিদ্বান আরেকজন অবিদ্বান। যারা শ্রেয়কে গ্রহণ করেন তারা হলে বিদ্বান, আর যারা প্রেয়কে গ্রহণ করেন, প্রেয় পথে প্রবৃত্ত হয়ে যান, তারা হলেন অবিদ্বান, মানে অজ্ঞ ব্যক্তি। একজন শ্রেয়কে গ্রহণ করছেন, আরেকজন প্রেয়কে গ্রহণ করছেন। এরা শ্রেয়স্য প্রেয়স্য দে এব, মানে ওখানে উত্তম পদে যেমন দুই পত্নী সুরুচি আর সুনীতি, সেরকম মানুষের কাছেও দুইজন পত্নী এসে হাজির হয়ে গেল। একজন শ্রেয়, একজন প্রেয়। তুমি কাকে গ্রহণ করো? দুজনেই তোমার কাছে এসেছে, উপস্থিত হয়েছে। মানে আমরা ইচ্ছা করলে কল্যাণ লাভ করতে পারি, আমরা ইচ্ছা করলে আমাদের অকল্যাণ আমরা নিজেরাই ডেকে আনতে পারি। আমরা সকলে কল্যাণ চাইলেও কল্যাণের লাভ করার তো কাজ কিছু করতে হবে। কাজ করার সময় অকল্যাণ লাভ করার কাজগুলি করছি আমি, তাহলে আমার অকল্যাণ নিতে হবে। কাজে এটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে, তোমার সাধু হবে না অসাধু হবে, তোমার মঙ্গল হবে না অমঙ্গল হবে, কাকে তুমি ডাকছো। একদিকে মঙ্গল, একদিকে অমঙ্গল। মঙ্গলকে ডাকবে না অমঙ্গলকে ডাকবে? আমরা ভুল করে অমঙ্গলকে ডেকে ফেলছি। প্রেয় রূপ ধরে অমঙ্গল এসেছে, কাজে অমঙ্গলগুলো এসে যাবে। এই জন্য বলছেন শ্রেয়স্য প্রেয়স্য দেব, এই দুটোই, শ্রেয় আর প্রেয় দুটোই মনুষ্যম এতঃ, মানুষেরকে প্রাপ্ত হয়ে তারা সেখানে থাকে, মানুষের কাছে আসে। আর ধীরো মানে যারা জ্ঞানী ব্যক্তি, তারা তো মানে এই যে দুটা শ্রেয়স্য প্রেয় শব্দিত, শ্রেয় প্রেয় শব্দের দ্বারা যাকে বলা হয়েছে কি বিদ্যার অবিদ্যা। শ্রেয়টা হলো বিদ্যাস্বরূপ, প্রেয়টা হলো অবিদ্যাস্বরূপ। এই দুটো এসেছে কাছে। এখন বিচারশীল ব্যক্তি কি করবেন? যারা ধীর ব্যক্তি তারা কি করবেন? দুটোকে সম্পরিত্য সম্যক রূপে আলোচনা করবেন, দুটোকে ভালোভাবে জানবেন। শ্রেয় স্বরূপটা ভালো করে জানবে আগে, আর প্রেয়ের স্বরূপটাকে ভালোভাবে জানবে। তো দোষ গুণগুলি দেখবে, যার মধ্যে কেবল দোষেই দোষ প্রেয়, আর যার মধ্যে কেবল গুণেই গুণ, সে মোক্ষের দিকে নিয়ে যাবে শ্রেয়। এটা সম্পরিত্য মানে সম্যক রূপে আলোচনা করছে, মানে দুটার স্বরূপকে জানছে। মানে একটাকে ত্যাগ করে আরেকটাকে গ্রহণ করতে গেলে দুটো কিন্তু ভালো করে জানতে হবে, তাই না? ধান আর কাকর, চাল আর কাকর, এখন কাকরটাকে আমাকে বাদ দিতে হবে, কিন্তু কোনটা কাকর আর কোনটা চাল আমাকে জানতে হবে আগে। আপনি চাল বাচ্ছেন, আপনার সাথে বসে গেল আপনার নাতনিটা, সেও চাল বাঁচবে আপনার মতো। সে তো জানে না যে আমার ঠাকুমা কি করতে চাইছে এখানে। সে দেখছে যে কুলা থেকে কোনো জিনিস ফেলে দিচ্ছে, কি ফেলছে সেটা সে জানে না। সেও ওইভাবে হাতে যা উঠছে সেটাই ফেলে দিচ্ছে। কখনো চাল উঠছে, কখনো কাকর উঠছে, কাকর উঠলেও ফেলে দিচ্ছে, চাল উঠলেও ফেলে দিচ্ছে। ঠাকুমা এই কথা এই কাজটাতে করছে, কোনো একটা জিনিস ফেলে দিচ্ছে, তাহলে আমাকে কোনো একটা জিনিস ফেলে দিতে হবে।
কারণ তার কোনটা চাল, কোনটা কাপড়, কোনটা রাখতে হবে, কোনটা ছাড়তে হবে সে জানে না। তো দুটোকেই জানতে হবে কিনা। তো নাতিকে যদি শিখিয়ে দেওয়া হয়, দেখো এটা চাল, এটা শক্ত শক্ত লাগছে, এটা কাকড়, এই কাকড়গুলি ফেলবি, চালটা রাখবি, যদি বলে দেয় তাহলে সে কাপড় ফেলবে। তখন তার আগে তো সব কিছু ফেলে দিচ্ছিল সে, মানে। এবং আপনি তো একটা একটা করে, সে বলে একটা ঠাকুমার কোনো বুদ্ধি নেই, একটা একটা করে ফেলছে। আরে ফেলতে হলে সব এক মুঠ ফেলে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম করে কিনা অনেক সময় নাতনিরা, যে ঠাকুমা কি বোকা রে, স্কুলে যায় না, বোধ আমার কথা স্কুলে যায়, একটা একটা করে ফেলছে, এক মুঠ ধরে ফেলে দাও, তাইতে থালা খালি হয়ে যাবে। তা না, একটা একটা করে ফেলছে, কিন্তু আমাকে তো একটা একটা করে ফেলতে হবে। হ্যাঁ, সুতরাং তারা সম্পরিত্য তো মনে হয় দুটা শ্রেয় প্রেয়র বিষয়ে আলোচনা করছে। শ্রেয়টা কি, শ্রেয়ের দ্বারা আমার কি লাভ হবে, প্রেয়টা কি, এবং প্রেয়ের দ্বারা কি লাভ হবে। শ্রেয়ের দ্বারা সাধু হবে, প্রেয়ের দ্বারা অসাধু হবে, মানে অকল্যাণ হবে। এটা আলোচনা করে বিভিন্নপ্তি ধীর, ধীর ব্যক্তি বিভিন্নপ্তি, অর্থাৎ শ্রেয় হলো মোচকম, উদ্ধারকর্তা, আর প্রেয় হলো বন্ধকম, প্রেয়টা আমাদের বন্ধন করবে। শ্রেয় সংসার সাগর থেকে উদ্ধার করবে আমাদের। আগে যে দুটোই বদ্ধ করে পুরুষকে বলা হয়েছিল, ওটা ওই মার্গে প্রবৃত্ত করবে, ওইটাকে বন্ধন বলা হয়েছিল। আসলে শ্রেয় আমাদের মোক্ষদাতা, মানে মোক্ষের দিকে নিয়ে যাবে, আর প্রেয় আমাদের বন্ধন করবে। এইটাকে নিশ্চয় করে সে বিভিন্ন অক্তি, মানে পৃথক করে। কি পৃথক করে? যে শ্রেয়টা আমাদের সংসার থেকে উদ্ধার করে মুক্তির দরজায় নিয়ে যাবে, আর প্রেয় আমাকে সংসারে আবদ্ধ করে দেবে। এটা সে নিশ্চয় করে। এটা শ্রেয়, এটা প্রেয়। শ্রেয়ের দ্বারা মোক্ষ লাভ হবে, প্রেয়ের দ্বারা সংসার লাভ হবে, যেগুলি চিরকাল থাকবে না, ক্ষণিক পদার্থ পাওয়া যাবে। এটা নিশ্চয় করে সে। এইভাবে বিবেচনা করে সে কী করে না, ধীর, ধীর ব্যক্তি মানে বিবেক বিচারশীল ব্যক্তি, প্রেয়স অভিশ্রেয়। প্রেয়স মানে প্রিয়তমা, প্রেয়স মানে যত প্রিয়তম আমাদের ব্যবহারিক দৃষ্টিতে যেগুলি আমাদের কাছে প্রিয়তম ছিল, যেমন পত্নী, পুত্র, কন্যা, খুব আপনজন, বন্ধু বান্ধব, যারা খুব মানে খুব রিলেশন যাদের সাথে আছে, যারা খুব আমার প্রিয়, তারা হচ্ছে প্রেয়স। অর্থাৎ প্রিয়তমান দ্বারা অপত্যাদি কামান, যত কাম্য বস্তু রয়েছে সেইগুলি অভি মানে অবজ্ঞায়, সেগুলিকে অবজ্ঞা করে দেয়, যেগুলোর দ্বারা কোনো কাজ হবে না। অবজ্ঞা করা মানে তুচ্ছ তাচ্ছিল্য করে দেবে। আগে মানে অন্যরা যেখানে আকৃষ্ট হয়ে যায়, আর ধীর ব্যক্তি সেটাকে অবজ্ঞা করে দেয়, যে ওর তার কিছু হবে না, শুধু দোষেই ভক্তি। হ্যাঁ, যেমন নচিকেতা করেছেন প্রথম অধ্যায়ে, এই প্রথম বল্লিতে করেছেন, সবগুলিকে ছেড়ে দিয়েছেন কিনা, অবজ্ঞা করে দিয়েছেন, উপেক্ষা করে দিয়েছেন। সেরকম ধীর ব্যক্তি সব উপেক্ষা করে দেবেন। দ্বারা অপত্য মানে পুত্র ইত্যাদি বা অন্যান্য কাম্যবস্তুকে অবজ্ঞা করে মানে উপেক্ষা করে, শ্রেয় মানে ব্রহ্মবিদ্যাম বৃণীতে, তারা ওটাকে বরণ করে, ব্রহ্মবিদ্যাকে বরণ করে, মানে ব্রহ্মবিদ্যা লাভ করার জন্য চেষ্টা করে। আর যারা মন্দ মানে বিবেকহীন ব্যক্তি, যারা ধীর নয়, তারা তো বিচার করছে না, কাজে আপাত রমণীয় যে বস্তু সেগুলি তারা গ্রহণ করবে। আমার শরীরে রোগ হয়েছে, আমি নিজেই ডাক্তার, এখন খুব জ্বর জ্বালা হচ্ছে, প্যারাসিটামল খেয়ে নিলাম। আরে কি জন্য তোমার জ্বরটা তুমি দেখলে না, জ্বরটা কি কারণে হয়েছে? অনেক সময় অন্য কোনো শরীরে যন্ত্রপাতি যদি খারাপ হয়ে তাহলেও জ্বর আসে, গ্যাস হয়ে গেলেও জ্বর আসে, বেশি টেনশন করলেও জ্বর আসে। তোমার জ্বরটা কি কারণে তুমি জানলে না, খেয়ে নিলে প্যারাসিটামল, হিতে বিপরীত হয়ে যাবে, হবে কি না? তোমার পেট ব্যথা করছে, পেট ব্যথাটা কেন? পেট ব্যথার একটা ওষুধ খেয়ে নিলে, ব্যথার ওষুধ খেয়ে নিলে, পেট ব্যথা লিভারে স্টোন হয়েছে না কিডনিতে স্টোন হয়েছে, কোথায় কি স্টোন হয়েছে কোনো ঠিক আছে কি তোমার? তুমি তো কোনো টেস্ট করাও নাই, ডাক্তারকে দেখাও নাই, নিজের ইচ্ছে মতো ওষুধ খেলে হিতে বিপরীত হয়ে যাবে কি না? তা ওদের কাছে মনে হচ্ছে এই ওষুধটা এই ওষুধটা খেলে আমার জ্বর এখানে ভালো হয়ে যাবে, হাঁচি খুব হচ্ছিল, হাঁচি কাশি সব বন্ধ হয়ে যাবে। ওটা আপাত রমণীয় ওষুধ, ভবিষ্যতে ওটা খুব মানে ভঙ্গ হয়ে যেতে পারে।
হিতে বিপরীতে যেতে পারে। সুতরাং যারা মন্দ ব্যক্তি তারা বিচার বিবেচনা করছে না, ওটা পেলেই আমি খুশি হব, ওটা পেলেই আমি তৃপ্ত হব, এরকম যারা মনে করেন তাদের ওই রকমভাবে আলোচনা করার দরকার নেই। যেটা দেখছে খুব ভালো জিনিস, এটা পেলে খুব খুশি হব, অমুকের তো ওটা আছে আমার ঘরে নেই কেন, এই নিয়ে তো স্বামী স্ত্রীর ঝগড়া। ওর ঘরে, আমার বান্ধবীর ঘরে আছে, আমাদের ঘরে নেই কেন? তার ক্ষমতা আছে, তোমার ক্ষমতা নেই, বা ক্ষমতা থাকলেও ওটার তো কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকতেও কিনে দেওয়া হয়তো, আমাদের টাকা আছে মনে করো, কিন্তু ওটা প্রয়োজন নেই, কেবল সময়টা বৃথা নষ্ট হবে। ওটা দরকারটা কি? তার চেয়ে একটা অধ্যায় গীতা পড়ো ওই সময়। যারা বিচারশীল ব্যক্তি তারা তো এরকমই করবেন, অনেক টাকা দিয়ে একটা জিনিস, ফালতু জিনিস কিনে তারা রেখে দেবেন কি? সুতরাং মন্দ ব্যক্তি মানে বিবেকহীন ব্যক্তি যোগ ক্ষেমা, যোগ আর ক্ষেমের জন্য। যোগ মানে কি না, অপ্রাপ্ত কাম প্রাপ্তির যোগ, যেটা আমার কাছে এখন নেই অথচ আমি চাইছি, তার প্রাপ্তির নাম যোগ। আর ক্ষেম হলো তস্য পরিরক্ষণম, যেটা আমি পেলাম সেটাকে রক্ষণাবেক্ষণ করার নাম ক্ষেম, গীতাতে পেয়েছেন। এর জন্য তন্নিমিত্ত প্রেয় ধনাদি বৃণীতে, প্রেয় যে ধন ইত্যাদি সেগুলি তারা বৃণীতে মানে পার্থয়তে, সেগুলি তারা প্রার্থনা করে। আর বিবেকী গুণাতিশং দৃষ্টা শ্রেয় গৃণাতি, আর বিবেক বিচারশীল ব্যক্তি তারা যেহেতু ওর মধ্যে গুণ আছে শ্রেয়ের মধ্যে, কাজে তারা শ্রেয়কে গ্রহণ করছে। আর অবিবেকী তো আপাতরমণীয়, যেগুলি আপাতরমণীয়, যে প্রেয়, সে প্রেয় এব গৃহণাতি, সেটা তারা গ্রহণ করে। হ্যাঁ, মানে একজন ধীর ব্যক্তি, একজন অধীর ব্যক্তি, একজন স্থির ধৈর্যশীল আর একজন অধৈর্য, দুজনের কাজের মধ্যে বা কথাবার্তার মধ্যে অনেক পার্থক্য থাকে কিনা? আমাকে কেউ অপমান করলে সাথে সাথে আমি উত্তর দিতে আরম্ভ করলাম, তাহলে আমার উত্তরে ভুল হবে কিনা? কেন আমার তো মানে মেজাজ খারাপ হয়ে গেছে, তার অপমান বাক্য শুনে আমার মেজাজ খারাপ হয়ে, সাথে সাথে উত্তর দেওয়া মানে আমি সব ভুলভাল বলে দিচ্ছি, যেটা বলা উচিত নয় সেটা বলে ফেলি। তো ধৈর্যশীল ব্যক্তি চুপটা শুনে গেল, একটা কথা বলছে না, তারপরে মাথায় ঘুরিয়ে ঘুরে সব ভাবে চিনতে, তারপরে যখন জবাবটা দেবে তখন তার একটা উত্তর দিতে পারবে না, মানে কারণ সে তো মনে মনে ভেবে নিল এই যা বলছে না এটা ঠিক, জবাবটা দিতে হবে। তো একদিন দুদিন ধরে কোনো কথাই বলছে না, তারপরে যেদিন বললো একদম তাকে হাটে হাড়ি ভেঙে দেবে। আর এতে সাথে সাথে জবাব, ইনস্ট্যান্ট জবাব, তাতে অনেক ভুল থাকে, কেন রাগের মাথায় সে বলছে। হ্যাঁ, সুতরাং একজন চিন্তা ভাবনা করে বিচার করে যেটা প্রকৃতপক্ষে শ্রেয় মানে কল্যাণকর, সেটাকে তিনি গ্রহণ করবেন, শ্রেয়কে। আর মন্দ ব্যক্তি অত বিচার বিবেচনা নাই, ওর মনে হয় যেটা ভালো কাজে নাও, ওটা ভালো, বাজারে গেছি যেটা দেখতে পাচ্ছি সেটা এটা নিতে হবে, ওটা নিতে হবে, এটা নিতে হবে, মানে যা টাকা নিয়ে গেছে সব শেষের দিনে, 1 মাসের টাকার সবেমাত্র মাইনে পেয়েছি, সেই টাকা নিয়ে বাজারে গেছি, সব টাকা যদি একদিনেই শেষ হয়ে যায় আর 29 দিন তুমি কী খাবে? অবিবেকীর মতো কাজ করলে না খেতে থাকতে হবে, লোকেকে ধার দেনা করতে হবে আর গালাগালি খেতে হবে। হ্যাঁ, ভগবত ভক্তজন, এটার ভাষ্যটা আমরা আগামী দিনে আলোচনা করব না, আগামীকাল। হরি ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
नमः हरि ओम।